রাজ্য সরকারের আবাসের খসড়া তালিকায় প্রকাশ হবার পর থেকেই একের পর এক স্বজন পোষণের অভিযোগ উঠে এসেছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকে। এবার খোদ শাসক দলের পঞ্চায়েত সমিতির ঘরজামাই থাকা সহ সভাপতির শ্বশুর, ভাতিজা, বৌদি ও জামাইয়ের নামে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় ঘর মঞ্জুর হয়েছে বলে অভিযোগ। বাদ পড়েছে বহু কাঁচা বাড়ি। বিডিও সহ সার্ভে করা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়ার অভিযোগে শনিবার সকালে বিক্ষোভ দেখালেন মশালদহ অঞ্চলের বঞ্চিত যোগ্য উপভোক্তা ও কংগ্রেস কর্মীরা। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির শাসক দলের সহ সভাপতি স্বপন কুমার ঘোষ, যিনি ১৫ বছর ধরে শ্বশুরবাড়িতে ঘরজামায় থাকেন, এবার অভিযোগ উঠেছে তিনি নিজের প্রভাব খাটিয়ে নিজের শ্বশুর, ভাতিজা, বৌদি ও এমনকি নিজের জামাইয়ের নামসহ একাধিক আত্মীয়ের নাম আবাস তালিকায় তুলিয়েছেন। এমনকি সেই তালিকাতে তাদের ঘর মঞ্জুরও হয়ে গিয়েছে। অভিযোগ, তাদের প্রত্যেকেরই পাকা বাড়ি রয়েছে, কিন্তু তার নিজের গ্রাম পঞ্চায়েত সুলতাননগর সহ হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকাতে কাঁচা বাড়ি সহ যোগ্য উপভোক্তাদের নাম তালিকাতে আসেনি। এই নিয়ে তোলপাড় হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকা। আর এই অভিযোগ তুলে ব্লক কংগ্রেসের নেতৃত্বে স্থানীয় বঞ্চিত উপভোক্তারা শনিবার বিক্ষোভ দেখান কারিয়ালি এলাকায়। তাদের দাবি, এলাকায় ঘরের তালিকা তৈরিতে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে। শাসক দলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি স্বপন ঘোষ প্রভাব খাটিয়ে শ্বশুরসহ নিজের একাধিক আত্মীয়ের নামে ঘর মঞ্জুর করিয়েছেন। আর এই কাজে সরাসরি জড়িত রয়েছেন ব্লকের বিডিও সহ সার্ভে করা সরকারি কর্মীরাও বলে এমনটাই অভিযোগ স্থানীয় ও বঞ্চিত উপভোক্তাদের। যদিও সহসভাপতি স্বপন ঘোষের দাবি, তিনি বিগত ৩ মাস ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এলাকায় অনুপস্থিত থাকার কারণে তার অগোচরেই তার আত্মীয়ের নাম তালিকায় এসেছে। তিনি তালিকা থেকে নামগুলি বাদ দেওয়ার জন্য ব্লকে জানিয়েছেন। হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের বিডিও তাপস পাল বলেন, এ সম্পর্কে অভিযোগ পেয়েছি। আমরা পাকা বাড়ি থাকা উপভোক্তাদের নাম হোল্ড করেছি। আপাতত এরা কোনো টাকা পাবে না। এ বিষয়ে জেলাতেও জানানো হয়েছে। প্রধানরাও ভুয়ো হয়ে গেছে, ভিডিও ভুয়ো হয়ে গেছে, এসডিও ভুয়ো হয়ে গেছে, ডিএম ভুয়ো হয়ে গেছে। আপনি জানেন সুলতাননগর থেকে মশালদার দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। ওনার যদি আপত্তি করার থাকতো তো নিজের অঞ্চলেই দেখতে পারতো। যেহেতু এখানকার আমাদের সুলতাননগরের গত লোকসভা নির্বাচনে ব্যাপক একটা লিড হয়েছে, রাজনৈতিক উদ্দেশ্যে পরিণতভাবে এটা করছে, এটা অন্য কোনো ব্যাপার নয়। কিন্তু তারা তালিকা দিয়ে, প্রমাণ দিয়ে তারা অভিযোগ দায়ের করেছে। প্রমাণ দেখেন, আমি আর আগেও বলেছিলাম আপনার মিডিয়া মারফত যে দেখেছিলেন যে বিজেপির উপপ্রধানের নাম আছে। আমরা বারবার বলছি, কোনো রাজনৈতিক নেতা ঘর পাবেন এরকম কোনো জায়গায় লেখা নয়। যদি যোগ্যতা সরকারের যে ক্রাইটেরিয়া আছে তার যদি ফুলফিল হয়, সে সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল যে কোনো রাজনৈতিক যে কোনো পদাধিকারী হতে পারে, তাহলে ঘর পাবে। এখানে রাজনৈতিক লোক থাকলে ঘর পাবেন এরকম তো কোনো জায়গায় নিয়ম লেখা নেই। না, তারা অভিযোগ করছে যে তাদের পাকা বাড়ি, অথচ তালিকায় নাম। সেটা খসড়া আকারে প্রকাশ হয়েছে। যদি কোনো ভুল থাকে চূড়ান্ত তালিকা, সেটা প্রশাসন বাদ দেবে। আমি প্রশাসনকে বলবো সেটা দেখে নিবে সঠিকভাবে, যাতে তদন্ত করে নেয়। আপনার নাম? আমি মোহাম্মদ মনিরুল আলম, হরিশ্চন্দ্রপুর ব্লক যুবতী। ঘর মানে যে দিল সরকার নাম দিচ্ছে, অনেকদিন থেকে দিব করে দেয় না, আর কেটে দিচ্ছে আমার নাম, আর সারা ঘর করতে পারছি না। তালিকায় নাম ছিল আপনার এবার? হ্যাঁ, এখনো ছিলাম তো কেটে দিয়েছে ওরা। দুবার নাম থাকলো, একবারে লাস্টের সময় কেটে দিল। বাদ গেল, এখন সে ওরাই বলবো। আর সেই সামনে তোমার আমি করি আলাদা পার্টি, অনেক আলাদা বাড়ি, এই তো টানাটানি। আপনি কি দল করেন? হ্যাঁ, আপনি কি দল করেন? আমি তো এই করি, কংগ্রেস করি। তো কংগ্রেস করেন বলে কি আপনাকে বঞ্চিত করে দিয়েছে? হ্যাঁ, ওটাই অবশ্য করেছে। নাম একটা তালিকার নাম ধরে করেছে, ও তো বড় নেতা, একটা চিহ্ন মারা লোক, ওই কারণেই করেছে। বুঝছেন, আমার পার্টির লোক আছে, ওরা বলেন। আপনার কিসের বাড়ি আছে? আমার ওই টাটি ভলকার বাড়ি আছে। আমার যারা মনে করো পাকার বাড়ি, যারা পয়সাওয়ালা, যারা কৃতিক হবে, তার ওরাই ওদের গেছে বেশিরভাগ আছে, দুভাগে। ওর টাকার মধ্যে এক নেওয়াও না, ঘে নাই গরিব ওরকম শ্রেণীর লোক। আর সারা টাকা লিয়েছে, সারা আজ থেকে সারা 1500 টাকা লিয়েছে টিএমসির পার্টি। কোনো টাকা পয়সা দাবি করেছিল? হ্যাঁ, ওরা নিয়েছে, টাকা পয়সা নিয়েছে, মানে শহরকে দাবি করে নিয়েছে ঘর দেবো করে। কত টাকা দিয়েছিলেন? হ্যাঁ, কত টাকা দিয়েছিলেন আপনি? দিয়েছে 3000। তখন আগে 5 বছর আগেই দিয়েছে, ওই যে ঘর হবো করে তখন দিয়ে নাম দিতেছে। এখনো পর্যন্ত হয়নি? না, ওই তো নাম দিয়েছে, এখন লাস্টে বলে কেটে দিলে। দুবার এলো কাগজে ইন করে দে, আর এখন লাস্টে বলছে নাই তোমার নাম। আপনার নাম? হ্যাঁ। আপনার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম। বাড়ি? এই জন্যই আজকে আবাস যোজনার যে তালিকা প্রকাশ হয়েছে, সেই তালিকায় সাধারণ মানুষ আজকে ঘর থেকে বঞ্চিত। যারা মাটির বাড়ি, কাঁচার বাড়ি, টিনের বাড়ি, তারা বঞ্চিত। যাদের এখন বর্তমানে যাদের দোতলা বাড়ি, 3 তলা বাড়ি, এবং কি ছাদ পিটা রং করা বাড়ি,
যারা তৃণমূল করে তারাই এই বাড়িগুলো পেয়েছে। তার জন্য আমরা এই বিক্ষোভে রাস্তায় নেমে বিক্ষোভ জানাচ্ছি। তার সঙ্গে দুর্নীতি হয়েছে, এই জন্যই তাদের সঙ্গে আবাসে যে দুর্নীতি যারা গিয়েছিল গ্রামে, তাদের সঙ্গে তৃণমূলের যতগুলো আমলা মানে নেতৃত্ব যারা আছে তারা ওদের সঙ্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাদের পিছে তারা 10,000, 20,000, এমনকি কোনো জায়গায় 25-30,000 টাকার বিনিময়ে ঘর দেওয়া হয়েছে। এরকম কতগুলো বাড়িকে বঞ্চিত রাখা হয়েছে আপনাদের এলাকাতে? এগুলো আমাদের মুসলদা অঞ্চলে প্রায় আমার জানা মতে 1000 খানেক লোক এরকম বঞ্চিত হয়েছে, যাদের মাটির বাড়ি, তারা ঘর পায়নি। তাহলে বাড়িগুলো কাদের নামে এসছে? বাড়িগুলো এসছে আপনার এই যে দেখালাম একটু আগে আপনাদের ছবিতে, এই স্বপন কুমার ঘোষের বাড়িতে সেই দোতলা রং করা বাড়ি, তার জামাই, তার শ্বশুর শাশুড়ি এবং কি ওর ফ্যামিলিতে যারা মেম্বার আছে তারা অনেকেই টাকার বিনিময়ে এবং কি ওদের নেতার বিনিময়ে বিডিওকে মানে হাত করে, তারা নেতা তৃণমূলের, তারাকে হাত করে এই টাকা মানে আবাস যোজনায় বাড়ি স্যাংশন করেছে। তো প্রশাসন নজর পড়েনি? এটা নজর করলেও ওরা নেতৃত্বে আছে, তো তার জন্য এই বিডিওকে টাকার বিনিময়ে এরা এটা করেছে, ক্ষমতার জোর দেখিয়েই। সাধারণ মানুষের কথা তারা তো শুনছে না। মমতার টাকা কি করে হলো? এটা তো জনগণের ট্যাক্সের টাকা, এটা তো জনগণের আম পাবলিকের সবারই, আমার আপনার সবারই টাকাতেই তো সরকার চলে। এটা কি করে একজন সরকার মমতা ব্যানার্জি কি করে দাবি করতে পারে যে আমার টাকা? এটা তো আম পাবলিকের ট্যাক্সের টাকাতে ঘর দেওয়া হচ্ছে। তাহলে অন্যান্য দলের কর্মীদেরকে মানে বঞ্চিত কেন করা হচ্ছে? বঞ্চিত এই জন্যই করা হচ্ছে যে তারা তৃণমূল করবে, তৃণমূল যদি করো তাহলে ঘর পাবা, তৃণমূল না করলে ঘর পাবে না। পরিষ্কার ওদের একটাই কথা। তাদের যতগুলো নেত্রী আছে সবাই একই কথা, যদি টাকা দাও 20,000 করে আপনার লিস্টে নাম আসবে, না হলে নাম আসবে না। আমরা এর থেকে আরো বড় বৃহত্তর আন্দোলনে নামবো। আপনার নাম? আমার নাম কাজিবুল হক, উদয়পুর বুথ প্রেসিডেন্ট।